নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর টাকা এখনও পাইনি। যুবসাথীর টাকা এখনও পাইনি, এটার জন্য আপনার টাকা ঢুকছে না। কী কারণে টাকা ঢুকছে না আজকের এই প্রতিবেদনে বলবো। কাদের ফর্ম এন্ট্রি হচ্ছে না, কবে টাকা পাবেন, কাদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি দেখাচ্ছি, প্রথম থেকে একদম বিস্তারিত বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, যুবসাথী প্রকল্প প্রথমে অনলাইন, অফলাইন, অনলাইন দুটোই হয়েছিল। যারা অনলাইনে আবেদন করেছিল তাদের ফর্ম আগে এন্ট্রি হয়ে গেল, তাদের অলরেডি এন্ট্রি হয়ে গেছে, তাদের টাকাটা অলরেডি ভেরিফাই করে টাকা দিচ্ছে দিচ্ছে ট্রেজারির কাছে পাঠিয়ে দিচ্ছে, ট্রেজারি টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অনলাইনে যারা আবেদন করেছিল তাদের মোটামুটি সবার টাকা ঢুকছে। এবার যাদের ঢুকেনি, যাদের ধরুন মেসেজ দিয়েছে 9 তারিখে শিডিউল দিয়েছে, 9 তারিখের শিডিউলগুলো এখনও ঢোকাচ্ছে না। ঠিক আছে, তাদের একটু ওয়েট করে যেতে হবে, টাকা কিন্তু ঢুকবে, কোনো প্রবলেম নেই। এইবার অনেকের কি হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেখাচ্ছে। ঠিক আছে, যে মেসেজটা পাঠিয়েছে 4 ডিজিটের যে আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা 4 ডিজিট ভুল আছে। এক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, ট্রেজারি যখন অ্যাকাউন্টগুলো টাইপ করছে তখন হয়তো আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা কিন্তু ভুল করে টাইপ করে দিচ্ছে, যার ফলে আপনারা টাকা পাচ্ছে না, সরি ফেল বলে একটা মেসেজ ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা হচ্ছে। আর যেইগুলো হচ্ছে এক্স এক্সেস করে আছে অ্যাকাউন্ট নাম্বার, সেক্ষেত্রেও আপনারা তো দেখতে পাচ্ছেন না যে এগুলো ভুল আছে কিনা। ঠিক আছে, ওই ক্ষেত্রেও অ্যাকাউন্ট নাম্বার হয়তো ভুল টাইপ করে দিয়েছে, তার ফলে অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে সমস্যা হচ্ছে, যার ফলে পেমেন্ট পাঠিয়েও আবার ট্রেজারির কাছে পাঠানো যাচ্ছে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। যেহেতু টাকাটা আপনারা পাননি, অবশ্যই কিন্তু পরবর্তীকালে টাকাটা পাবেন, কিন্তু টাইম লাগবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গভর্নমেন্টে যারা ডিও কাজ করছে তারাই হয়তো সম্ভবত ভুল করছে। এবার অনেকে অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছে। ঠিক আছে, আইএফসি কোড বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে। পিএনবি ব্যাংকের বা যেগুলো অ্যাকাউন্ট যারা দিয়েছে তাদের সব জিরো জিরো করে দিচ্ছে। ঠিক আছে, জিরো করে দিচ্ছে, তাই জন্যে তারা টাকা পাচ্ছে না। পিএনবি ব্যাংকের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, সব ক্ষেত্রেই প্রবলেম একটা হচ্ছে যারা এন্ট্রি করছে। ঠিক আছে, এইবার যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিল তাদের তো এখনও এন্ট্রির কাজ শেষ হয়নি, তাদের এখনও 90% হয়তো সম্ভবত শেষ হয়েছে, এখনও 10% বাকি আছে। তাদের সম্ভবত টাকা পাঠায়নি। ঠিক আছে, কিছু জনকে পাঠিয়েছে, কিছু জনকে এখনও টাকা পাঠায়নি। শোনা যাচ্ছে 18 তারিখের মধ্যে সবাইকে টাকা দেবে। এবার এইবার যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করেছিল তাদেরকে একটু ওয়েট করতে হবে। তাদের মেসেজ আসেনি। ঠিক আছে, তাদের আসবে বা নাও আসতে পারে। মেসেজ না এলেও টাকা পেয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই যে মেসেজ এলে টাকা পাবে, মেসেজ এলে টাকা পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। না মেসেজ এলেও টাকা পাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কাদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে, অনেকে কি করছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা দিয়েই যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। তখন কিন্তু পোর্টালে তখন উঠে যাচ্ছে, তখন তাদের পেমেন্ট, তাদের যে ফর্মটা ওটা হোল্ড করে দিচ্ছে। ঠিক আছে, বাতিল করছে না, হোল্ড করে রেখে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আলাদা মোবাইল নাম্বার দিলে ভালো হয়। যারা আলাদা মোবাইল নাম্বার দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটো আলাদা দিয়েছে, তাদের যুবসাথীও ঢুকেছে, লক্ষ্মীর ভাণ্ডারও ঢুকেছে, এমনও প্রমাণ বেরিয়েছে, আর কৃষক বন্ধুও ঢুকেছে। আপনারা যদি একই অ্যাকাউন্ট দেন, একই মোবাইল নাম্বার দেন, তাহলে কিন্তু সমস্যা হবে। আর যদি আলাদা দিয়ে থাকেন তাহলে দেখবেন যারা যুবসাথী বা যুবসাথীর টাকা ঢুকলো, লক্ষ্মীর ভাণ্ডারও ঢুকলো। ঠিক আছে, এবার যারা ভূমিহীনে আবেদন করেছিল, ভূমিহীন যারা লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা ভূমিহীনও আবেদন করেছিল, ভূমিহীনের টাকাও পেয়ে গেছে, এই হচ্ছে আপডেট। এরকম কিন্তু টাকা পাচ্ছে। এবার নাম্বারটা যদি একই থাকে সেক্ষেত্রে পোর্টালে সমস্যা হচ্ছে, আর অ্যাকাউন্ট নাম্বার আলাদা দিলে ভালো হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো হোল্ড করছে। আর আইএফসি কোড কিছু ভুল হয়ে যাচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদায় যেমন ওটা জিরো থাকে, আইএফসি কোড জিরো থাকে দেখবেন, আর ওটাকে ও বলে চালিয়ে দিচ্ছে, যে আইএফসি কোড এখানে ফেল দেখাচ্ছে। ঠিক আছে, WBIFS এ গিয়ে দেখবেন, আপনাদের অ্যাকাউন্টে সার্চ করবেন, ওখানে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার ভুল দিচ্ছে। অনেকে আবার কী করছে, আপনি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, ঠিক আছে, আইএফসি কোড আলাদা করে দিয়েছে, তাহলে তো আপনি টাকা পাবেন না। ঠিক আছে, এইগুলো ফল্ট হচ্ছে, তার দরুন টাকা আটকে যাচ্ছে। গভর্নমেন্টে যেহেতু ভুল করছে, দেখা যাক যে এইগুলো কবে নাগাদ ঠিক হয়। আপনারা টাকা
পেয়েছেন বা পাননি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কে কোন জেলা থেকে ভিডিও দেখছো এবং কে কোন জেলার টাকাটা আগে ঢুকছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, তাহলে সবাই উপকৃত হয়। কে টাকা পেলো না পেলো সবাই দেখতে পাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। ভয় পাওয়ার দরকার নেই, একটু ওয়েট করে যেতে হবে। 18 তারিখ টাইম দিয়েছে, 18 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ভোট ঘোষণা হয়ে গেছে, তা মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে শনিবার রবিবার ব্যাংক বন্ধ, ঠিক আছে। মোটামুটি সোমবার মঙ্গলবার মধ্যে ওই টাকাটা ঢুকিয়ে দেবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।